শ্রমিকের বিষয়টা আমরা মনে করি তাদেরকে মানসম্মত অবস্থান করা থাকা উচিত। তাদের পরিবার পরিজন যাতে চিকিৎসা পায়, তাদের বাসা বাড়ির যেন সুন্দর ব্যবস্থা হয়, তাদের বাচ্চা কাচ্চা লেখাপড়ার জন্য হয়, এইগুলো আমরা বলছি যে আমাদের তাদের যে মালিকপক্ষের সঙ্গে আমরা মজুরিটাও আমরা ওই জন্য বন্ধুর কথা হচ্ছে তারা প্রতি 3 বছর পর পায়। তো এখানে তাদের মজুরিটা দুই ধরনের, একটা হচ্ছে তারা সাপ্তাহিকভাবে একটা পায়, আর একটা হচ্ছে তারা এখান থেকে জায়গা পায়, রেশন পায়, ঔষধ পায়। তারপরে পরিবারের এক সদস্য যদি কোনো কারণে সরে যান অথবা অসুস্থ হন, অন্য সদস্য যে কোনো জন এই কোম্পানিতে চাকরি দিবেন, তাহলে এটা কিন্তু চা বাগানের যে রীতি, এটা অন্য কোনো প্রতিষ্ঠানে নেই। আমরা মনে করি তাদের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এইগুলার বিষয়টা নিয়ে আমরা, যেহেতু আমি শ্রম মন্ত্রণালয়ের অধীনে আছি, আমি আশা করি এবং সিলেট অঞ্চল তো হলে চায়ের অঞ্চল, আমি আমার শ্রমিকদের আমরা মনে হয় এই সরকার অত্যন্ত সমবন্ধ। তার প্রমাণ দেখেছেন বিগত ঈদ উল ফিতর, ঈদ উল আজহার প্রত্যেকটা শ্রমিক কিন্তু, খালি শুধু চা শ্রমিক না, প্রত্যেকটা শ্রমিক কিন্তু তার প্রস্তাবিত অর্থ তারা নিয়ে বাড়িতে। ইনশাআল্লাহ আমাদের মাত্র 5 মাসের সরকার, আমরা সমবন্ধের এই সরকার, তাকে প্রত্যেকের গণতান্ত্রিক দায়িত্ব দেওয়া।